আরে এটা তো সেই অসত্য গাছ। এই অসত্য গাছের কাছে তো ভয়তে কেউ যায় না। তাহলে এই বাচ্চাটা কোথা থেকে এলো? কেমন ভয় ভয় করছে। যাই, আমি তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। না, সন্ধ্যা হতে চললো। বাচ্চাটাকে একা রেখে যাওয়া তো ঠিক হবে না। আমার তো দুনিয়াতে কেউ নেই, আমি বরং বাচ্চাটাকে নিয়ে যাই। ও মা, বাচ্চাটা কত সুন্দর। চেহারা দিয়ে মনে হচ্ছে সূর্যের আলো বের হচ্ছে। এত সুন্দর মানুষ আমি যে কখনো দেখিনি। বুড়িমা, তুমি এই বাচ্চাটাকে নিয়ে মানুষ করবে? ওর যে কেউ নেই। কে 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 কথা বলছে? ভূত নয় তো? আমাকে মেরে ফেলবে না তো? ভয় পেও না বুড়িমা, আমি অশ্বত্থ গাছ। এই বাচ্চাটা এখানে একজন ফেলে রেখে চলে গিয়েছে, একে তুমি মানুষ করো। ঠিক আছে অসত্য গাছ, আমার তো পৃথিবীতে কেউ নেই। এই ছোট মেয়েটাকে আমি মানুষ করব। আজ থেকে এই মেয়েটা আমার নাতনি। একটা কথা মনে রেখো বুড়িমা, এই বাচ্চার বয়স যখন 10 বছর হবে তখন এই বাচ্চার সাথে আমার বিয়ে দেবে। তা না হলে এই বাচ্চাটার চরম ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার সাথে আমার নাতনির বিয়ে দিব। তবুও আমি একে নিয়ে যাচ্ছি। আমার যে দুনিয়াতে কেউ নেই। বুড়িমা, এই পালকটা তুমি নিয়ে যাও। এই পালকের কাছে তুমি প্রতিদিন একটা করে মোহর চাইবে। একটার বেশি 2টা দেবে না, কিন্তু তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম অসত্য গাছ। আজ আমি আসি তাহলে। রাত তো অনেক হলো, বাড়িও চলে এসেছি। বাচ্চাটা তো ঘুমোচ্ছে মনে হচ্ছে। যাই, ঘরে গিয়ে বাচ্চাটাকে শুইয়ে দিই। আজ থেকে তোর নাম সুন্দরী। যাই, পালকটার কাছে একটা মোহর চেয়ে নি, সেটা দিয়ে তোর জন্য দুধ কিনে আনবো। এই পালক, আমাকে তুই মোহর দে দেখি। সুন্দরী, তোর জন্য দুধ এনেছি। এখন তো আমার কোনো কিছুরই কষ্ট নেই। বড়লোক হয়ে গিয়েছি যে। আর এই সব সম্ভব হয়েছে আমার নাতনি সুন্দরীর জন্য। সুন্দরী আমার সব কিছুর অভাব দূর করে দিয়েছে। দাদিমা দাদিমা, আমি না কাল রাতে স্বপ্ন দেখেছি আমার একটা বড় গাছের সাথে বিয়ে হচ্ছে। তাই নাকি দিদি ভাই? তুমি স্বপ্ন দেখেছো তোমার গাছের সাথে বিয়ে হচ্ছে? হ্যাঁ দাদিমা। মেয়েটার কালকে সবে মাত্র 4 বছর পূর্ণ হলো। এখন থেকেই এই স্বপ্ন দেখা শুরু করেছে। আল্লাহ ভালো জানে কি হবে। কাসেম, দেখেছিস তুই
যে বুড়ি কয় বছর আগে ভিক্ষা করেছে সে এখন কত বড় বাড়ির মালিক, কত টাকার মালিক। এটা কিভাবে সম্ভব? কোনো লটারি পেয়েছিল নাকি? ঠিকই বলেছিস রহিম, গ্রামের সবাই তো সেটাই বলে যে বুড়ির নাতনি নাকি লক্ষ্মী। বুড়ির বাড়িতে বুড়ির নাতনি ফিরে আসবার সাথে সাথেই বুড়ি এমন বড় লোক হতে শুরু করেছে। আমাদের তো এত কিছু ভেবে লাভ নেই, আজ রাতেই আমরা বুড়ির বাড়িতে চুরি করতে যাব। হ্যাঁ, এবার আমরা বুড়ির বাড়িতে চুরি করব। বুড়ির বাড়িতে যদি একবার চুরি করতে পারি তাহলে আমরা অনেক দিন বসে বসে খেতে পারবো। এই দিকটায় ভয়তে কেউ আসে না, বুঝলি? এখানে আমরা বসে বসে বুড়ির বাড়ি থেকে চুরি করা সমস্ত কিছু দুজনে ভাগ করে নিব। ঠিক বলেছিস তুই কাশেম, এই দিকটা একদম নিরাপদ, এখানে কেউ আসবে না। দেখেছিস বুড়ি কত ধনী, বুড়ির বাড়িতে কতগুলা সোনার মোহর, কত টাকা, কত গহনা। হে, আমাদের আর চুরি করতে হবে না, বল? এবার পুটুলিটা খুলে সমান ভাগে ভাগ করে নি, বল? আরে, এই সব কিছু এমন সাপ হয়ে গেল কিভাবে? পালা কাসেম, পালা! কে আসো? বাঁচাও, বাঁচাও, জ্বলে গেলাম, মরে গেলাম, বাঁচাও আমাকে। কে কোথায় আসো? প্লিজ আমাদেরকে বাঁচাও, মরে গেলাম, দয়া করে বাঁচাও আমাদের। এখানে তোদের কেউ বাঁচাতে আসবে না, এটা হলো তোদের শাস্তি। তুই আমার বউয়ের বাড়ি থেকে সব কিছুর চুরি করে এনেছিস, এখন মর তোরা। দয়া করে বাঁচাও আমাদের, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো চুরি করব না, এবারের মতো ছেড়ে দাও। তোরা যে শুধুমাত্র বুড়ির বাড়ি থেকে চুরি করেছিস তা নয়, তোরা আরো মানুষের বাড়ি থেকে অনেক কিছুই চুরি করেছিস। তোদের কোনো ক্ষমা নেই, তোদের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। আরে, আমার বাড়ি থেকে তো মনে হচ্ছে চুরি হয়েছে। পথে তো মোহর পড়তে পড়তে গেছে। দেখি তো মোহর কোথায় যে শেষ হয়েছে। আরে, এখানে তো দুইটা মানুষ মরে আছে, এদেরকে মারলো কে? তাহলে কি এরাই আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল? বুড়িমা, এরা তোমার বাড়িতেই চুরি করতে গিয়েছিল। সাপের কামড় খেয়ে এরা মারা গেছে। তুমি তোমার চুরি হয়ে যাওয়া সবকিছু বাড়িতে ফেরত নিয়ে যাও। আর মনে রেখো, সুন্দরীর বয়স কিন্তু এখন 4 বছর, আর 6 বছর আছে। 6 বছর পরে সুন্দরী আমার বউ হবে। আমার সব কিছুই মনে আছে অসত্য গাছ, তুমি ভেবো না। আমি 10 বছর পর এইখানে সুন্দরীকে নিয়ে হাজির হব। আজ তবে আমি আসি। আজ যে ভয় পেয়েছি। আমি সুন্দরীকে গাছের সাথে বিয়ে দিতে চাইছিলাম না, কিন্তু এখন দেখছি ভুল করেও এটা ভাবা যাবে না। তাহলে এই পুরনো অসত্য বট গাছ আমার সুন্দরীর ক্ষতি করে দিবে।
কি হয়েছে দিদি ভাই, এভাবে চিল্লাচ্ছিস কেন রে? দাদিমা, আমি আজকেও স্বপ্নটা দেখেছি, বড় একটা অশ্বত্থ গাছের সাথে আমার বিয়ে হচ্ছে। আজকে তোর 10 বছর বয়স পূর্ণ হলো দিদি ভাই, তাই তুই এই স্বপ্ন দেখেছিস। আজ তোকে আমি সবকিছুই বলতে চাই, কারণ হাতে যে আর বেশি সময় নেই। দাদিমা, তুমি আমাকে কি বলতে চাও? তুই আমার নিজের নাতনি না মা, তোকে আমি এক অশ্বত্থ গাছের গোড়ায় পেয়েছিলাম। অশ্বত্থ গাছ বলেছিল 10 বছর বয়সে যদি আমি তোকে ওই গাছের সাথে বিয়ে না দিই, তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। এটা কি সত্যি দাদিমা? গাছও কথা বলতে পারে, গাছ শাস্তিও দিতে পারে, কিন্তু আমি তো একটা মানুষ, আমি কিভাবে একটা গাছকে বিয়ে করব? দিদি ভাই, তুই না করিস না, আমার কথা ভেবে তুই বিয়েটা করে নে। তুমি ভয় পেও না দাদিমা, আমি তোমার কথা ভেবে ওই অশ্বত্থ গাছের সাথে বিয়ে করব, আর কালকেই করব। দিদি ভাই, তুই বাড়িতেই থাক, আমি একটা কাজে ডেকে আনছি তোদের বিয়ে পড়ানোর জন্য। ঠিক আছে দাদিমা, তুমি যাও তাহলে। দিদি ভাই, তুই কোথায়? তাড়াতাড়ি চল, অনেকটা দেরি হয়ে গেছে যে। আচ্ছা ঠিক আছে দাদিমা, চলো। আরে এটা তো অনেক ছোট মেয়ে, এই মেয়েকে বিয়ে দেবে কি জন্য বুড়িমা? সেটা আপনাকে ভাবতে হবে না কাজী সাহেব, দয়া করে আপনি বিয়েটা পড়িয়ে দিয়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। সুন্দরী দিদি ভাই, এটাই তোর বর, এর সাথেই তোর বিয়ে হবে। মন খারাপ করিস না দিদি ভাই। এটা কিভাবে সম্ভব? একটা গাছের সাথে কখনো মানুষের বিয়ে হয়? কেন হয় না কাজী সাহেব? আমি তো কথা বলতে পারি, দয়া করে আমাদের বিয়েটা দিয়ে দিন, আমি আপনাকে অনেক টাকা দিব। এই নাও কাজী, তোমার টাকা। ধন্যবাদ তোমাকে, আমি গেলাম। হে কি, তুমি তো একটা গাছ ছিলে, এত সুন্দর যুবকে কিভাবে পরিণত হলে? আরে তাই তো, আপনি তো একটা অশ্বত্থ গাছ ছিলেন, মানুষ হলেন কিভাবে? আমার নাম আহির। ছোটবেলায় খেলা করতে করতে এক তান্ত্রিকের ধ্যান ভেঙে ফেলেছিলাম, আর সেটা এইখানে। তাই ওই তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে অশ্বত্থ গাছে পরিণত করেছিল, আর বলেছিল আমি যদি 10 বছরের কোনো মেয়েকে বিয়ে করি তাহলেই আমার অভিশাপ কাটবে। তাহলে তুমি আমাদের এইভাবে উপকার করতে কিভাবে? তান্ত্রিক সাধু আমাকে বড় দিয়েছিল যে আমি যাকে যেভাবে চাইব তাকে সেভাবে উপকার করতে পারবো, আর স্বস্তিও দিতে পারবো, আর এই বরটা আমার সারা জীবন থাকবে। অনেক হয়েছে দাদা ভাই, এবার বাড়ি চলো। আচ্ছা দিদিমা, চলো তাহলে আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো। হ্যাঁ দাদা ভাই, চলো। আরে ও দিদি ভাই, আর লজ্জা পেতে হবে না, এবার বাড়িতে চলো।